এখানে সেই ফার্স্ট মিউজিক দিয়েছিলাম এটাতে। ওই দেখার পরে ও কল্যাণী দৌড়েছে, কল্যাণী দৌড়েছে, সুজনকে নিয়ে গেছিল কল্যাণী। হ্যাঁ, কেউ যায় যেতে আজকে আবার এসেছি। যখন ব্লগিং শুরু করেছিলাম তখন আমার এক ভাই সুকুমারের সঙ্গে এখানে এসেছিলাম। দীর্ঘ 1 বছর পর এখানে আবার এসেছি। তো অলরেডি খাবারগুলো বলা হয়ে গেছে, কারণ আসুক তারপর দেখা যাচ্ছে। কিছুদিন ব্যস্ত থাকার জন্য আসতে পারিনি কোনো রকম ব্লগে, তো আজকেও চলে এসেছি ব্লগে। আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদের নিউ ব্যারাকপুরে একটা ভালো দোকান, অর্পণ পিজা পার্লার। পিছনের নিচে দেখাতে পাচ্ছি আমি পিজা, এবং পিজার একটা টুকরো দিয়ে বানানো হয়েছে দোকানটাকে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এদিকে আমার ভাগনা মোবাইল দিয়ে ছবি তুলছে। এখন দেখা যাক, আমাদের একটু অপেক্ষা করতে বলা হয়েছে, তার কারণ আমরা যেসব খাবার বলেছি সেগুলো তৈরি হতে একটু সময় সাপেক্ষ লাগে। তো এখানে আগে একটু গেম খেলানোর ব্যবস্থা ছিল, তো এখানে আগে একটা গেমের ব্যবস্থা PS2 ছিল। তো এখন আজকে এসে দেখছি PS2টা নেই, জায়গাটা একটু বড় করেছে, তো সেই কারণে সেটা উঠিয়ে দিয়েছে এখান থেকে। তো দেখা যাক, আসুক থাকলো তখন দেখা যাক। গত কয়েক মাস যাবৎ ভাগনার পরীক্ষা থাকাকালীন ভাগনা আসতে পারেনি। আজকে আবার আমার সঙ্গে ভাগনা চলে এসছে। তো আসুক, খাবার বলেছি সেগুলো আসুক, তখন দেখা হচ্ছে আবার। হ্যাঁ, তো পাক্কা 1 বছর 2 মাস বাদে এই অর্পণ পিজা পার্লারে আমি এসেছি। তো বিভিন্ন রকমভাবে এখানে আসা হয়েছিল না আমার, তো আমি সেই কারণে আসতে পারছিলাম না। তো আজকে আবার চলে এসেছি ভাগনাকে নিয়ে। তো আজকে তো তোর এখানে প্রথম দিন এলি, তো এখানে নাম তো নিশ্চয়ই শুনেছিস কারোর না কারোর কাছেই। তুই যেহেতু এখানে পড়তে আসতিস,
তো ওখানে কারো কিছু নেই, এখানে তো অনেক বন্ধু বান্ধব যে পড়তে এখান থেকে। আজই তো কথা হতো না। তো এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কেন গরমের মধ্যে থেকে হট করে এসে ঢুকেছি, তখন বেশ গরম লাগছিল। এখানে এসিটা যে আছে এটা খুবই কড়াভাবে চলছে, 24-এ রয়েছে। হ্যালো, ভেতরটা বেশ পরিবেশটা আগের তুলনায় অনেক বদলে গেছে। তো কতক্ষণ লাগে বুঝতে পারছি না, কারণ অনেকগুলো খাবার বলে দিয়েছি। তো সেগুলো কতক্ষণ সময় নেয়, তৈরি হতে সময় লাগে, সাপেক্ষ তো সময় সাপেক্ষ আছে খাবারগুলো। তো কী কী খাবার বলেছি খাবারগুলো আসলে পরে জানা যাবে। কিছু খাবার আমি বলেছি, কিছু ভাগনা বলেছে। তো আমাদের ফ্রাইড মোমো চলে এসেছে 4 পিসের। তো আমি প্রথমে ওটা মিখিয়ে দেখি, তারপরে আমি বলছি। মোমোটা মন মতো নেই, তবে চিকেন দিয়ে ভালো আছে। একটু সস চামচ থেকে খেয়ে দেখি। খারাপ না, ভালো, পরিমাণটাও কম লাগে, কিন্তু এটা যে আকারটা ছোটো। চিকেন লেগটা খেলাতে চিকেন লেগটা একটু খেয়ে দেখা যাক। নিয়ে খেয়ে দেখি। চিকেন লেগটার মধ্যেও দেখাতে যাচ্ছি যে চিকেনটা কতটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, এবং চিকেনটা প্রচণ্ড পরিমাণে নরম এবং মশলা চিকেন। তো খেয়ে দেখা যাক। চিকেন থেকে টমেটো সস এবং বিভিন্ন সহযোগে একটু খাওয়া যাক, দেওয়া যাক, চল মজা হবে। প্রথমে চলে এসছে সেটা হচ্ছে একটা পিৎজা। দেখতে পাচ্ছেন পিৎজাটা খুবই সুন্দরভাবে পিৎজাটা বানানো হয়েছে। তো এখানে আমাদের দ্বিতীয় পিৎজাটা চলে এসছে। পিৎজাটা রয়েছে দু রকমের পিৎজা আমরা বলেছিলাম। আগে যেগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে অরিগেনো, এটা পিৎজার এক ধরনের মশলা। তো এখন এটা হচ্ছে শুকনো লঙ্কা, বা সোজা কথা বলতে গেলে চিলি ফ্লেক্স, মানে লঙ্কার ভেতরে যে লঙ্কার যে বীজগুলো থাকে সেইগুলোকে শুকনো করে বিভিন্ন মশলা সহযোগে তৈরি করা। তো সেটা দেওয়া হচ্ছে এখন। তো প্রথম যেটা খাওয়া হচ্ছে সেটা হচ্ছে কর্ন অ্যান্ড চিজ পিৎজা। আর দেখতে পাচ্ছি কতটা পরিমাণে চিজ দেওয়া রয়েছে এবং নষ্ট যাবে। তো বেশ চিজের থেকে দেখাতে পাচ্ছি নিশ্চয়ই ধোয়া উঠছে। তো খাওয়া যাক, মজা হবে, চলো খাওয়া যাক। প্রথম কামড় দেওয়া যাক। ছোট নরম আছে, কিন্তু বাইরেটা প্রচণ্ড পরিমাণে কুরকুরে এবং প্রচণ্ড গরম।
তো সেই কারণে আমাকে 2 হাত লাগাতে হয়েছে। তো আজকেও দেখা যাক খেয়ে। দর্শক ভালো। তো এই হচ্ছে কি কর্ন অ্যান্ড চিজ পিজা। তো পিজা খাওয়া যাক। ও একটা কথা, আমাদের তৃতীয় জিনিস চিকেন লেগ চলে এসছে। তো চিকেন লেগটাও একটু দেখা যাক। চিকেন লেগের সঙ্গে যেটা এসছে সেটা হচ্ছে একটা ভেজিটেবল মেয়োনিজ দিয়েছে এবং একটা কেচাপ দিয়েছে। তো আমি এই দুটো কোনটাই ব্যবহার করবো না, সরিয়ে রাখছি। তার কারণ এর মধ্যে চিকেন পেরি পেরি মশলা দেওয়া হয়েছে। তো মশলা দেওয়া হয়েছে সেগুলো আমি একটু ভেঙে দেখবো খেতে এরকম। চিকেনে ভরপুর এবং যথেষ্ট কুরকুরেভাবে ভাজা হয়েছে। তো খাওয়া যাক, দেখা যাক চিকেন লেগ পিস। খুব সুন্দর, বেশ কুমড়ে ভাজা এবং যথেষ্ট পরিমাণে মাংস আছে ভিতরে, চিকেন লেগ পিসটা আছে। খাওয়া যাক যত হলো। তো দেখ গরমের কারণে বেশিটা হয় না, এত গরম। তো তেল ভাঙ থেকে যেগুলো খুলে খেয়ে যেতে হবে। টুইন চিকেন স্যুপ। এবার টুইন চিকেন পিজা, তো এটা একটু খেয়ে দেখা যাক। খুব সুন্দর এটা। তো তত ভালো খেতে। হ্যালো বন্ধুরা, তোমরা যে ব্লগটা দেখলে, তা সেই ব্লগটা আমি আজ থেকে 1 বছর আগে যখন আমি প্রথম ব্লগিং শুরু করি তখন আমি এই দোকানটাতে গেছিলাম এবং এখানকার যে জিনিসগুলো খাবারগুলো আমরা খেয়েছি এটা খুবই সুন্দর, খুবই ভালো। কিন্তু মোমোটা তুলনামূলক যে আকারটা ছিল এটা অনেকটা ছোটো ছিল এবং পরিমাণটা যথেষ্ট কম ছিল, দামটাও অনেক বেশি ছিল। কিন্তু ভাজা মোমো হিসাবে এটা একটা অসম্মান মোমোর করা বললে। তো স্বাদটা ভালো ছিল ঠিকই, কিন্তু বেশি কিছু না। এইটুকুনি বলার ছিল এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ সঙ্গে রাখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। দেখতে থাকো রাজীব নাজি ব্লগকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগে।